হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ট্যাবের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। তোমরা যারা মাধ্যমিক পাস আউট করে ক্লাস 11-এ উঠেছো এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য রয়েছে ট্যাবের টাকা 10,000 টাকা। তো তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট একটা পোর্টালে তোমাদের শেয়ার করা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেমনটা দেখতে পাচ্ছ, ট্যাবের টাকা 10,000 টাকা, এখানে 1500 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন সমালোচনার মুখে পড়ছে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক স্তরে 10,000 টাকা এককালীন দেওয়া হয় ট্যাবলেট বা মোবাইল কিনে ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করার জন্য। এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিতে আনুমানিক 1500 কোটি টাকা খরচ করা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত একেবারে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। যেখানে শিক্ষক নেই, সেখানে এই বিপুল অর্থের খরচ নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছে। অনেকেই মনে করছেন এই ট্যাবের যে 10,000 টাকা প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে, সেক্ষেত্রে সেটা কতটা তাদের পক্ষে ভবিষ্যতের পরিকল্পনার কাজ করছে তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। অর্থাৎ বলা ভালো, অনেকেই কিন্তু মনে করছে তোমাদের জন্য এই ট্যাবের টাকা যে দেওয়া হচ্ছে বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা আরো বেশি লাভবান হবে যখন সেটা স্কুলগুলির পরিকাঠামোতে আরো বেশি করে ইউজ করা হবে, যতটা তোমাদের এই মোবাইল কেনার জন্য টাকাটা দেওয়া হচ্ছে। তবে চিন্তা করার কোনো রকম কারণ নেই, তোমরা ভেবে নিও না যে তোমাদের এই ট্যাবের টাকাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এরকম কিছুই না। যেটুকু আপডেট পাচ্ছি, যেটুকু আশঙ্কা হতে চলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক শিক্ষক মনে করছেন আধুনিক শিক্ষা ব্যবস্থায় ট্যাব বা স্মার্টফোনের যে আধুনিকতা, সেটা গুরুত্বপূর্ণভাবে প্রয়োজনীয় হলেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিকঠাক ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, যেগুলো তোমাদের পড়াশোনা বা ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের আরো গুরুত্বপূর্ণভাবে এগিয়ে তুলতে সাহায্য করবে। যেখানে ন্যূনতম পরিকাঠামোর অভাবে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত, সেখানে ট্যাবের 10,000 টাকা তো বিলাসিতা। 1500 কোটি টাকা কম্পিউটার ল্যাবরেটরি বা ডিজিটাল ল্যাবরেটরি বা স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষক মহলের একাংশ। কোভিডের সময় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এবারে খরচের পরিমাণ অনেক বেশি। তার কারণ আগের বছর পড়ুয়াদের টাকা এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণাতে এবারে একাদশের পড়ুয়াদের একই সঙ্গে টাকা দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে। তোমরা তো জানোই, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 7,65,252 জন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মিলিয়ে টোটাল কিন্তু 15 লক্ষ পড়ুয়া বা ছাত্রছাত্রীরা রয়েছে। তাদের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে তোমাদের ট্যাব বা মোবাইল কেনার টাকা যদি জমা দিতে হয়, তাহলে কিন্তু 1500 কোটি টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক মহলের একাংশ মনে করছেন ট্যাবের থেকে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি বা মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো বেশি প্রয়োজন। তাদের মতে এই বিপুল 1500 কোটি টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুলভাবে সাহায্য করতে পারে। শিক্ষা দপ্তরের মতে ডিজিটাল যুগে পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব থাকা জরুরি। অনলাইন ক্লাস এবং উচ্চ শিক্ষা এটি বিপুলভাবে কাজে আসবে ছাত্রছাত্রীদের। তবে অনেক শিক্ষকের মতে স্কুলে মোবাইল আনা বারণ, অথচ সরকার নিজেই ট্যাব দিচ্ছে বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটা স্কুল থেকে তোমাদের ট্যাবের টাকার জন্য বিভিন্ন তথ্য বা ইনফরমেশনের জন্য কিন্তু ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ডিজিটালি আপলোড হয়ে গেলে আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। তবে এখানে চিন্তা করার কারণ নেই, এগুলো কিন্তু ভবিষ্যতে বা পরবর্তী ব্যাচ যারা রয়েছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা হলেও সমস্যা। যদি সকলে মনে করেন যে তোমাদের ট্যাবের টাকাটা দেওয়াটা অতটা ভাবে গুরুত্বপূর্ণ না হলেও স্কুলের পরিকাঠামোটা বেশি গুরুত্বপূর্ণ, সেই দিকে যদি নজর হয়, তাহলে কিন্তু সেখানে তোমাদের একটু হলেও সমস্যার সম্মুখীন হতে পারে পরবর্তীকালে। এবছর অর্থাৎ 2024-এ যেহেতু তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস চাওয়া হয়ে গেছে, তো এখন কেউ ভেবো না যে তোমাদের টাকা দেওয়া হবে না। একটু লেটে যদি পেয়ে থাকো সেটাও হতে পারে, কিন্তু একেবারে যে একেবারে ক্যান্সেল হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই নয়। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের যদি ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক করে থাকে, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট ইনফরমেশনটা যদি একটু হলেও ভ্যালুয়েবল মনে হয় বা একটু হলেও ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী এই ধরনের বিভিন্ন আপডেটস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।